দারুণ স্বাদের টেস্টি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। তো একটা একদম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করে নিয়েছি দেখো। আর ভিডিওটা স্কিপ করো না, তবেই রেসিপিগুলো দেখতে পাবে। আর এখানে দেখো আজকে বেগুন দিয়ে সর্ষে ইলিশ করেছি। তো দুটো রেসিপিই থাকবে তোমাদের জন্য, তোমরা একটুখানি স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওতে তোমাদের রেসিপিটা পুরো আমি শেয়ার করব। তো চলো, প্রথমে আমি ইলিশের বেগুন দিয়ে যে সর্ষের রেসিপিটা করেছি সেটা আগে তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিই, যাতে তোমাদের একতলা ভাত একটা রেসিপি দিয়ে উঠে যেতে পারে। তো চলো, আমি তোমাদেরকে প্রথম থেকে শেয়ার করে নিই। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে বেগুনটা আগে ভেজে তুলে নেব। তেলের মধ্যে আমি অল্প নুন আর হলুদ দিয়ে বেগুনটা আগে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াতে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে ইলিশ মাছগুলো আমি একে একে ভাজতে শুরু করে দেবো। প্রথমে আমি চাকাগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টো করে আরেক পিঠও ভালো করে ভেজে নেব। ইলিশ মাছগুলো বেশি ভাজতে লাগে না, সবসময় ইলিশ একটু হালকা ভাজলেই সেই ইলিশের স্বাদ বেশি বাড়ে। তো আমার এক পিঠ হয়ে গেছে ভাজা, তো আরেক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এমনি ন্যাচারালি আমি সব মাছে একটু কড়া করে ভাজি, কিন্তু ইলিশ মাছ অবশ্যই হালকা করে ভাজা উচিত, নাহলে ওর টেস্টটা পুরো নষ্ট হয়ে যায়। আর মাছগুলো ভাজার শেষে আমি মাথাগুলো একবারে ওই তেলেই ভেজে তুলে নেব। তো মাথাগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি দেখো। নেওয়ার পরে আমি এই যে মাথাগুলো একটু পুঁই শাক দিয়ে করবো, তোমাদের বলেছিলাম রেসিপিটা দেখাবো। তো এখানে দেখো কুমড়ো, পুঁই শাক আর বেগুন, কাঁঠাল দানা, আলু আর গাজর সব একসাথে আমি টুকরো টুকরো করে কুচিয়ে রেখে দিয়েছি। এবার সব সবজিগুলো নিয়ে আমি দেখো কী করবো। প্রথমে তেল গরম করে নিই, ওটা আমি 5 ফোড়ন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ইলিশ মাছটা আগে করে নেব। দিয়ে আমি একটা ছোট্ট টমেটোকে টুকরো করে কুচি করে ফেলে দিয়েছি, তাতে স্বাদটা আরও বাড়ে আর কালারটাও খুব সুন্দর আসে। যেহেতু কাঁচা লঙ্কার তরকারি, সেহেতু কালারটা আনার জন্য অল্প একটু টমেটো দিলে বেশ সুন্দর হয়। টমেটোটা দিয়ে আমি অল্প নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি 2-4টে চিনির দানা দিয়েছি, দিয়ে ভালো করে টমেটোটা আমি গলিয়ে নিয়েছি। আর এখানে দেখো সর্ষে আমার মিক্সিতে পেস্ট করা আছে। এরপর আমি সর্ষেটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওই মশলার সাথে একসাথে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা। যেহেতু সর্ষে বাটা, বেশি ওকে একদমই কষানো যাবে না, তেতো ভাব এসে যাবে। তো হালকা, তো এবার আমি জল দিয়ে মাছগুলোকে ফুটতে দিয়ে দেবো। চলো, জল ঢেলে দিয়েছি, এবার মাছগুলোকে আমি ফুটতে দিয়ে দেবো। ভালো করে তরকারিটা আমি নাড়িয়ে নিচ্ছি, গ্রেভিটা। এইবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। চাকা চারটেই ছেড়ে দিলাম, আর মাথা দুটো রেখেছি পুঁই শাকের জন্য। তো চাকা চারটি একবারে ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। যখনই মাছের সাথে ঝোলটা ভালো করে টকবক করে ফুটে উঠবে, তখনই আমি ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে একবারে ফুটিয়ে আর একটু সর্ষের তেল ছাড়িয়ে নামিয়ে নেব। তো দেখো, বেগুনগুলোও ছেড়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে যখন নামাবার সময় হয়ে যাবে, তখন অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিও, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। দেখো, আমার রেডি হয়ে গেছে। এবারে সময় এসেছে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এইরকম আমার মাছের ঝোলটা হয়েছে, দেখেই বুঝতে পারছো ভীষণই সুন্দর হয়েছে। এই বেগুন সর্ষে দিয়ে ইলিশ কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, দিয়ে খুব সুন্দর টেস্ট হয়। তো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলাম। এবার দেখো আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। একদম লাল লাল কালারের সুন্দর একটা সর্ষে বেগুন ইলিশ করেছি দেখো, ভীষণই সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তেমন অপূর্ব টেস্ট হয়েছিল। তো এর পরের রেসিপিটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো, পুঁই শাকটা দেখানো যাক। এটা রেডি হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নিয়েছি। তো এরকম সুন্দর শুকনো শুকনো একটু হবে, বেশি গ্রেভিও থাকবে না, ঝোল টাইপের হবে না, আর বেশি শুকনোও হবে না, এরকম টাইপের হবে। দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা জানিও। খেতে তো ভীষণই সুন্দর হয়েছিল, দেখতে কেমন লাগছে তোমরা একটু জানিও, জানালে অবশ্যই ভালো লাগবে। তো এবার আমি দেখো এখানে বেগুনটা ভেজে রেখেছি আর মাথা দুটো ভেজে রেখেছি। বেগুনটার মাথা দুটো লাস্টে দিয়ে পুঁই শাকটা নামাবো। তার আগে আমি বাকি সবজিগুলো ভালো করে কড়াতে দিয়ে অল্প নুন দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। তো সবজিগুলো আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। তা আগে চলো সবজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। দেখো, মোটামুটি আমার সবজিগুলো ভাজা শুরু হয়ে গেছে। পুঁই শাকের ডাঁটা কিন্তু যত ভাজবে ততই মানে অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাবে। পুঁই শাকের ডাঁটা যদি ঠিকমতো ভাজা না হয়, অ্যাসিডিটি হতে বাধ্য, কেউ বাঁচাতে পারবে না। তো দেখো হয়ে গেল ভাজা আমার। তার মধ্যে পুঁই শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে, যেহেতু বর্ষার পুঁই শাক একটু ভালো করে ধুতে হবে, নাহলে বালি কী করে। তো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি একদম দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলো সবজিকে একসাথে ভালো করে ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে সিদ্ধ হতে দেওয়া চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো জল দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে আমি ভালো করে সবজিটা সিদ্ধ করে নেব। আর ওদিকে আমার পুঁই শাকের জন্য একটা স্পেশাল মশলা রেডি হয়ে গেছে। সবজিগুলোর মধ্যে এই মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো আমি সমস্ত মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা।
কষানো হয়ে গেলে যেই তেল ছাড়তে শুরু করবে তখন সিদ্ধ করে রাখা সবজিটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো যখনই তেল ছাড়তে শুরু করবে আমি সিদ্ধ করে রাখা সবজিটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে যখনই ফুটতে শুরু করবে ভালো করে দেখো মশলাটার সাথে মাখিয়ে নেব। নিয়ে যখনই সবজিটা ফুটতে শুরু করবে ওর মধ্যে আমি মাছের ভেজে রাখা মাথা আর বেগুন ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মাছটাকে আমি ভালো করে ভেঙে নেব ছোটো ছোটো করে, নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখো দিয়ে শাকটাকে একটু নাড়াচাড়া করে মাখা মাখা করে নেব। পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাগুলো ওর সাথে মিক্স হয়ে গেলে একটা কিন্তু দারুণ স্মেল আসে ইলিশ মাছের, তাই না? এই যে কাঁঠালের দানা, এটার কথা আগে বলে রাখি, কাঁঠাল তো খাই না কিন্তু দানাটা ভীষণ পছন্দের। সবাই কাঁঠাল খায়, আমি দানাগুলো জমাই তাদের থেকে, মানে বাড়ির লোকের কাছ থেকে, বাইরে ভেবো না। তো দানাগুলো ভীষণই পছন্দের। দেখো শাকের মধ্যে দিয়েছি আর এইরকম আমার শাকটাও তৈরি হয়ে গেছে। তো এইরকম আমার পুঁই শাকটা দেখতে হয়েছিল, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। ইলিশ মাছের মাথা যেহেতু করেছে তরকারির টেস্টই আলাদা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয়েছে তোমরা জানিও। অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট রেখে যেও, খুশি হবো। তাহলে টাটা।